কাউকে বান মারা হয়ে থাকলে ওই রোগীটার শরীরে কি কি লক্ষণগুলো দেখতে পাওয়া যায়, আর ওই বান মারা রোগীটার কি কি কষ্ট হতে থাকে, আর এই বানটা আসলে কি, এই বান থেকে বাঁচার উপায় কি, আর এই বানকে ঘুরিয়ে দেওয়ার উপায় কি, সবগুলোই পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। দেখতে থাকুন ভিডিওটি। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওটি দেখে নিলে আপনি বুঝে নিতে পারবেন, শিখে নিতে পারবেন বান মারা রোগীর চিকিৎসাটা কি, বানকে ঘুরিয়ে দেওয়ার উপায় কি, আর বান মারা রোগীদের লক্ষণগুলো কি কি। চলুন দেরি না করে আজকের মূল বিষয়ের দিকে চটজলদি আগিয়ে যায়। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। নাম্বার 1, এই বান হলো জাদুবিদ্যার একটি মারণ ক্রিয়া। এই বান বেশ কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন জলাবান, শুকনো বান, অগ্নিবান, এছাড়া আরও বিভিন্ন বেশ কয়েক ধরনের বান হয়ে থাকে। যে কোনো ধরনেরই বান হোক না কেন সেটা হলো জাদু। আর এসব বান মারার কাজগুলো যারা করে থাকে তারা পশু তথা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তারা 2-4টে পয়সার লোভে পড়ে গিয়ে মানুষদেরকে এই ধরনের মারণ ক্রিয়া বান লাগিয়ে দেয়, বানকে চালনা করে দেয়। নাম্বার 2, আর এই বান মারার কাজগুলো ছোটোখাটো জাদুকর তান্ত্রিকদের দ্বারা সম্ভব নয়। এই বান মারার কাজগুলো করে থাকে বড় বড় তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা। নাম্বার 3, এই বান মারার জন্য ব্যবহৃত হয়ে থাকে শ্মশান ঘাটের কিছু সামগ্রী, যেগুলো আমি এখানে বলতে চাই না। ব্যবহার করা হয়ে থাকে পশু পক্ষীর হাড্ডি, রক্ত, মাংস, শিরা, উপশিরা, কাঁচ এবং সূচ, আলপিন, এই ধরনের নোংরা এবং যন্ত্রণাদায়ক জিনিসগুলো বান মারার কাজে ব্যবহৃত হয়ে থাকে। নাম্বার 4, আর এই বানগুলো ভয়ঙ্কর দুষ্ট শয়তান জিনদের দ্বারা চালনা করা হয়ে থাকে। তবে এইগুলো বেশিরভাগই শ্মশান ঘাটে বসে বসে তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা চালনা করে থাকে। এবার আসি এই বান মারা রোগীদের লক্ষণগুলো কি কি, এখন আপনাদেরকে আমি একটা একটা করে বলে দিচ্ছি। নাম্বার 1, তার শরীর শুকিয়ে যেতে আরম্ভ করবে। নাম্বার 2, তার সামনে সব সময় কালো ছায়ার মতো একটা দেখা দেবে, সে এটা দেখতে পাবে। নাম্বার 3, রোগী একা একা একদমই থাকতে পারবে না, প্রচণ্ড ভয় লাগবে তাকে। নাম্বার 4, তার পুরো শরীরে সূচ ভোঁকার মতো, মানে যেমন যন্ত্রণা হয় এক সূচ বিদ্ধ করে দিলে ওই ধরনের সূচ বিদ্ধ করার মতো জ্বালা যন্ত্রণা হতে থাকবে সব সময়েই। এছাড়া বুকে তার ব্যথা হবে, সেই সাথে রক্ত বমন হতে থাকবে। এছাড়াও সেটা হচ্ছে তার শরীর সব সময় উত্তপ্ত হয়ে থাকবে, গরম হয়ে থাকবে। এবার আসি কেউ কাউকে বান মেরে দিলে এই বানটিকে ঘুরিয়ে দেওয়ার উপায়টা কি, এই বান মারা রোগীর চিকিৎসাটা কি, সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। প্রথমে একটা সূক্ষ্ম জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, না হলে আপনি বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না। ধরুন কেউ আপনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার কিছু সামগ্রী হাতে নিয়ে আপনার বাড়িতে কেউ আগুন ধরিয়ে দিতে আসছে। ওই সময় ওই ব্যক্তিটাকে যদি আপনি দেখে নেন তাহলে আপনার কাজ হবে আগুন লাগানোর ওই সামগ্রীগুলো তার হাতে থেকে কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, তাকে রুখে দেওয়া, মোট কথা তাকে প্রতিরোধ করা। আর যদি আপনার বাড়িতে কেউ আগুন লাগিয়ে দেয়, আগুন লেগে যায়, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, তখন আপনার কাজ হবে, সবার কাজ হবে ওই বাড়ির আগুনটিকে চটজলদি তাড়াতাড়ি নিভিয়ে ফেলা। ঠিক তেমনিভাবে কেউ যেন আপনাকে বান, জাদু এগুলো না করতে পারে তার জন্য কোরআনে কিছু দোয়া কালাম রয়েছে, সেগুলো পাঠ করতে থাকা। আর কাউকে বান মেরে দিলে তাড়াতাড়ি ওই রোগীটার চিকিৎসা তদবির করা। এবার বান মারা রোগীর শরীর থেকে ওই বানটিকে নষ্টকরণের উপায় কি, সেটা আপনি ভালোভাবে শিখে নিন। 7টি পুকুর থেকে আপনি 7 জগ পানি তুলে নিয়ে আসবেন। ওই পানিগুলোকে এক জায়গায় করে নেবেন, আর একটা বোতলে 1 বোতল পানি নিয়ে আপনি বসে পড়ুন। আর একটা সাদা কাগজে আপনি সূরা ফালাক এবং সূরা নাস এমন কালি দিয়ে লিখবেন, ওই কালিটা পানিতে দেওয়া মাত্রই যাতে করে ঘুলে যায়, মানে ওই কালির রঙটা উঠে যায়। এই জন্যই আপনারা কামধেনু রঙটা ব্যবহার করবেন, যে কামধেনু খাবারে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আপনারা অন্যান্য কালিও ব্যবহার করতে পারেন, জাফরান ব্যবহার করতে পারেন। মোট কথা যে কালিটা পানিতে ভিজিয়ে দেওয়া মাত্রই ঘুলে যাবে, রঙটা উঠে যাবে, ওই ধরনের রং দিয়ে আপনি সূরা ফালাক এবং সূরা নাস একটা কাগজে সুন্দরভাবে লিখে ওই যে আপনি 7টা পুকুর
পুকুর থেকে আপনি পানি তুলে নিয়ে এসেছেন, ওই পানিগুলো এক জায়গায় জমা করে রেখেছেন, ওই পানির মধ্যে এই সূরা ফালাক এবং সূরা নাস লেখা কাগজটিকে আপনি ছেড়ে দিন। আর একটি বার সূরা তাহা পাঠ করে ওই পানির মধ্যে আপনি ফু লাগিয়ে দিন। সেই সাথে 7 বার আয়াতুল কুরসি, 3 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস আর 11 বার সূরা ফাতিহা পাঠ করে ওই পানিটিতে ফু লাগিয়ে দিন। এবং সেই সাথে আর 1 বোতল পানি যে আপনি রেখেছেন ওই পানিটিতেও আপনি ফু লাগিয়ে দিন। এরপরে ওই যে 7টা পুকুরের পানি আপনি নিয়ে এসেছেন আর এই দোয়া কালামগুলো পাঠ করে ফু দিয়ে রেখেছেন। আর হ্যাঁ, আর একটা জিনিস বলতে আমি এখানে ভুলে গেছি, 7টা কুল গাছের পাতা বেঁটে ওই পানিতে আপনি ঘুলে দেবেন, যে পানিটি আপনি 7টি পুকুর থেকে তুলে নিয়ে এসেছেন। যখন আপনার এই কাজগুলো সম্পাদন হয়ে যাবে, করা হয়ে যাবে, তখন রোগীটিকে আপনি সামান্য একটু ওই পানিটিকে আপনি পান করিয়ে দিন, আর বাদ বাকি অবশিষ্ট পানিটা দিয়ে রোগীকে আপনি গোসল করিয়ে দিন। আর 1 বোতল পানি যেটা রয়েছে, যেটাতে আপনি ফু দিয়ে রেখেছেন, ওই পানিটিকে রোগীকে আপনি প্রত্যেক দিন 2 থেকে 3 ঢাকনা করে পান করতে বলবেন 3 থেকে 4 বার। এটা করে দিলেই ওই রোগীটার শরীর থেকে বানটা একদম নষ্ট হয়ে যাবে, বানটা কেটে যাবে। সেই সাথে রোগীকে প্রত্যেক দিন নিয়মিতভাবে ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু এই এসএমটি 313 বার পাঠ করতে হবে। 313 বার পাঠ করলেই ওই বানটি ঘুরে চলে যাবে তার কাছে যে বানটিকে ছেড়েছে। আর একটি বার যদি এই বানটা ঘুরে চলে যায়, তার আর কোনো নিস্তার নেই। বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, এই ছিল বানমারা রোগীর চিকিৎসা, বানমারা রোগীর লক্ষণ। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।